আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিনাত তাহিরিন ওয়া আসহাবিহিল হাদিনাল মাহদিন। أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الآية। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الحسن والحسين سيد شباب أهل الجنة، رواه الترمذي। يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা, নবীজিরে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাসান শহীদ বিশ্বপানে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দী হইলেন এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা এই পবিত্র আশুরা উপলক্ষে নূরে মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে এই চ্যানেলা ইউরোপের মাধ্যমে পবিত্র আশুরা উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, এই মহতি অনুষ্ঠান। আপনারা জানেন আশুরা এই মহরমের চাঁদের যে আজকে রাত 10 নম্বর রাত্র, এই আশারা থেকে আশুরা 10 মহরমের 10 তারিখ, এটা অত্যন্ত ফজিলতের তারিখ, অত্যন্ত বরকতময় তারিখ। এই তারিখে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে রহমতের বৃষ্টি সর্বপ্রথম এই দুনিয়ায় নাজিল হয়েছিল। হযরতে আদম আলাইহিস সালামের তওবা এই তারিখে কবুল হয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ নমরুদের আগুন থেকে এই তারিখে মুক্তি দিয়েছিলেন। হযরতে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে এই তারিখে মুক্তি দিয়েছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামরে কুয়া থেকে এই তারিখে মুক্তি দিয়েছিলেন। মিশরের বাদশাহী এই তারিখে পেয়েছিলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সুখে কাঁদতে কাঁদতে 40 বছরে চোখ অন্ধ হয়ে গেছিল, এই তারিখে ওনার চোখের জ্যোতি আবার ফেরত পেয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কিরাই ওনাকে খেয়েছিল, রোগাক্রান্ত ছিলেন। 18 বছর পরে এই তারিখে তিনি রোগ মুক্তি লাভ করেন। এই তারিখেই হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পর্বতে লাগে। এই তারিখে হযরতে ঈসা আলাইহিস সালামরে জীবিত আকাশে উঠায় নেওয়া হয়। এই তারিখে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদত বরণ করেন। অত্যন্ত ফজিলতময় তারিখ। এই তারিখের ফজিলত বর্ণনা হবে ইনশাআল্লাহ। তা আমি আজকে আমাদের এই নূরে মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে এই চ্যানেল ইউরোপের মাধ্যমে আজকে এই আপনার শুহাদায়ে কারবালা, এই আশুরা উপলক্ষে শুহাদায়ে কারবালা অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। আজকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন। আমার ডানে রয়েছেন ব্রিস্টল সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব মুফতি
মাওলানা হাফিজ ইকরামউদ্দিন সাহেবকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আজকে যে আমাদেরকে সময় দিলেন, আমাদের মধ্যে আপনি উপস্থিত হলেন, এই জন্য আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আর আমার বামে রয়েছেন বিশিষ্ট আলিমে দ্বীন, বিশিষ্ট বুজুর্গ হযরত মাওলানা আব্দুল মতিন হেলালি সাহেব, ওনাকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনি যে বার্মিংহাম থেকে এই আসতে পারলেন, এই জন্য আপনাকে মোবারকবাদ জানাই। আমি সর্বপ্রথমেই ডান দিক থেকে শুরু করলাম। তো আমি মাওলানা মুফতি হাফিজ ইকরামউদ্দিন সাহেবকে বলবো যে আজকের যে তারিখ, এই যে মহান একটি তারিখ, এই তারিখে আপনার আশুরা হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ঐতিহাসিক যে ঘটনা, এই যে শুহাদায়ে কারবালা, এই কারবালা সম্বন্ধে এবং আশুরার একটু ফজিলত সম্বন্ধে আপনি কারবালা সম্বন্ধে একটু বলার জন্য আমি অনুরোধ করছি। আপনার বয়ান পেশ করুন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلماء ملته وأهل بيته وأهل سنته أجمعين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যারা যেখান থেকে আজকের এই আশুরার বা শুহাদায়ে কারবালা অনুষ্ঠান দেখতেছেন, প্রত্যেকে আমরা প্রথমেই মোবারকবাদ জানাই এবং সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্তভাবে আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই যে আজকে এমন একটা মহান রাত বা মহান অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ পড়ি। আপনারা যারা শুনতেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই, সাথে সাথে লক্ষ কোটি মর্তবা সালাত এবং সালাম সোনার মদিনায় পেশ করি। সংক্ষিপ্ত আলোচনা আমরা ইনশাআল্লাহ কুরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আশুরার আলোচনা আপনারা সব সময় শুনতেছেন, শুনেন। আল্লামা বিপ্লবী সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী উনিও ভূমিকা স্বরূপ অনেক কিছু বলে ফেলেছেন যে এই দিনের মধ্যে পৃথিবীর ইতিহাসের সৃষ্টি লগ্ন থেকে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আপনারা সবসময় সেগুলো শুনেন, আমরাও সেগুলো আলোচনা করি। আমি সেদিকে আজকে না গিয়ে আমি সেখান থেকে সর্বশেষ যেটা আমরা যারা উম্মতে মুহাম্মদী অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের জন্য এই দিনটা বিশেষ করে যে কারণে বেশি স্মরণীয়, স্মরণযোগ্য যেই কারণ, সেটা ছিল এই যে শাহাদতে কারবালার প্রান্তরে 61 হিজরি সনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কলিজার টুকরা, আদরের দন, নয়নের মণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেছিলেন। এই ব্যাপারে আমরা কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। শাহাদত যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাব এর 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দুনিয়ায় এবং পরকালে আখিরাতে লানত অভিশাপ নাজিল করেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আযাবে মুহিন অর্থাৎ অত্যন্ত কষ্টদায়ক, লাঞ্ছনাদায়ক আযাবের ব্যবস্থা করেছেন। এটা হচ্ছে কুরআন কারীম সূরাতুল আহজাব 57 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে তাদের প্রতি আল্লাহর লানত এই দুনিয়াতে এবং পরকালে, এবং আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদের জন্য আযাব মুহিনা অর্থাৎ অত্যন্ত যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক আযাবের ব্যবস্থা রেখেছেন। আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে কারবালার প্রান্তরে শহীদ হলেন, উনাকে শাহাদত করা হলো, এই জিনিসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি কষ্টদায়ক নয়? যে কোনো মুসলমান যার ভিতরে সামান্যতম নবীর প্রেম আছে, যার ভিতরে সামান্যতম উপলব্ধি আছে,
সেই ব্যক্তিও স্বীকার করতে হবে যে এই ঘটনা পৃথিবীর ইতিহাসে এমন নির্মম হৃদয় বিদারক ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কোনোদিন ঘটে নাই। হৃদয় বিদারক ঘটনা আমরা একটু সময় নিয়ে শুনবো ইনশাআল্লাহ। আমরা একটু ছোট্ট বিরতিতে যাব, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ ফিরবো। আশা করি আপনারা আমাদের সঙ্গী থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন নূরে মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে এই চ্যানেল ইউরোপের মাধ্যমে শুহাদায়ে কারবালা আশুরা সম্পর্কে, আজকে পবিত্র আশুরা ফজিলত আশুরা সম্পর্কে, আশুরাতে সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনা কি ঘটেছিল এবং আপনারা জানেন এই তারিখে দুনিয়া সৃষ্টি হয়েছে এবং এই তারিখে 10ই মুহররম আশুরার তারিখে দুনিয়া কিয়ামত হবে। এই তারিখটা, এই আশুরার তারিখটা অত্যন্ত বরকতময় তারিখ। আর এই 1438 হিজরির মধ্যে আমরা পৌঁছে গেছি মুফতি সাহেব। আলহামদুলিল্লাহ, আমার মুফতি সাহেব সে কারবালার ঐতিহাসিক ঘটনাটি বলতেছিলেন। আমরা তখন ওনার কাছ থেকে আমরা শুনবো যে আমাদের এই কারবালার মধ্যে তো ইসলামটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এজিদের পক্ষে 22,000 এজিদি মুসলমান ছিল, আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে 82 জন মুসলমান ছিল। ওই দুই জায়গায় আজান দিয়া নামাজ হয়েছে। অতএব আমরা এজিদি মুসলমান থাকব না হুসাইনি মুসলমান হিসেবে পরিচিত হবে, সেটা আমার মুফতি সাহেব বলতেছিলেন। জি, আপনার কথাগুলো, বাকি কথাগুলো বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবার ফিরে আসলাম আলোচনায়। আমি আলোচনা শুরু করেছিলাম কিন্তু আমি সামনে অগ্রসর হতে পারি নাই সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, ওয়া আদালাহুম আযাবাম মুহিনা, আল্লাহ বলতেন তাদের উপর লাআনত, অভিশাপ নাজিল হবে এবং আখিরাতে আল্লাহ তাদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছেন। বলছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি এটা কষ্টদায়ক ছিল না? অবশ্যই কষ্টদায়ক ছিল। যেমন তিরমিজি একটা হাদিস বর্ণনা করেছেন, আন সালমা ক্বালাত দাখালতু আলা উম্মি সালমা রাদিয়াল্লাহু আনহা ওয়া হিয়া তাবকি। সালমা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন, আমি একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে গেলাম, দেখতে পেলাম তিনি কাঁদতেছেন। আমি জিজ্ঞেস করলাম, মা ইয়াবকিক, যে আপনি কেন কাঁদতেছেন? তখন তিনি বললেন, ক্বালা রাআইতু রাসূলুল্লাহ, ক্বালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি আত-তুরাব। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে, দাড়ি মুবারকের মধ্যে মাটি দুলা লাগানো। আমি জিজ্ঞাসা করলাম, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই অবস্থা কেন আপনার? তখন তিনি বললেন, কালা শাহিদতু কাতলাল হুসাইনি আনিফান, যে আমি এইমাত্র হুসাইন, আমার হুসাইনের শাহাদত গাত থেকে আমি দর্শন করে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সূরত, এই হাদিসটা মুফতি সাহেব তিরমিজি শরীফের, আমি এখন তিরমিজির কথাই বলেছি, আখরাজাত তিরমিজি, এবং আমার হাতে যে কিতাব এটা তারিখুল খুলাফা, নবম শতকের মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আছে, বড় পণ্ডিত বর্তমানে বুখারী শরীফের মধ্যে থাকতে হবে। সিয়াসিত তার এই হাদিসগুলি অমান্য করে খালি বুখারী। এখন যদি প্রশ্ন করা যে বুখারীর মধ্যে কি তোমার বাবার নাম আসেনি? নাই, অতএব তুমি অমুকের ছেলে অমুক, এটা তো বুখারী শরীফও নাই, তাহলে তো আমি তোমার বাবার ঘরের, এটা মানা যায় না। এখন এক কথা হলো যে এই তিরমিজি শরীফের সহিহ হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমার ঘরে স্বপ্নে দেখা দিয়েছেন। জি বলেন। সুবহানাল্লাহ। তিরমিজি থেকে আরেকটা হাদিস শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আন উসামা ইবনে যায়েদ ক্বালা তারাকতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন। উসামা বিন যায়েদ বলেন, তা আমি একবার রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলাম, ফি বাদিল হাজাত, কোন একটা হাজতের জন্য। আমি যখন গেলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বের হয়ে আসলেন, ওয়া হুয়া মুস্তামিলুন আলা শাইইন লা আদরি মা হুয়া। উসামা বিন যায়েদ বলেন যে আমি দেখতে পেলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন উনার চাদরের ভিতরে কোনো একটা জিনিস নিয়ে লুকাইতেছেন।
হাইড করতেছেন, আমি বুঝতে পারলাম না সেটা কি। ফালাম্মা ফারাগতু মিন হাজাতি, আমি যখন আমার হাজত থেকে শেষ হয়ে গেলাম তখন জিজ্ঞাসা করলাম, মা হাদা আল্লাযী আনতা মুস্তামিলুন আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একটা জিনিস, আমার মনে হয় কোন একটা জিনিস আপনি চাদরের ভিতরে লুকাইতেছেন, সেই জিনিসটা কি আমি বুঝলাম না। ফাকাশাফাহু, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাপড় থেকে বা চাদর থেকে সেটা বের করলেন, ওপেন করলেন, ফাইদা হাসানুন ওয়া হুসাইনুন, তিনি বলেন আমি দেখতে পেলাম চাদর মোবারকের ভিতরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। তখন বলে আলা ওয়ারিকাইহি, নবীদের কোমর মোবারকের মধ্যে, কুলের মধ্যে তারা দুনু ভাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযান ইবনায়া ওয়া ইবনাতা ইবনাতি, যে এই দুইজন হচ্ছে আমার দুইটা সন্তান, আমার মেয়ের দুইটা সন্তান। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আহিব্বাহুমা, আল্লাহুম্মা উহিব্বুহা ফাআহিব্বাহুমা, আয় আল্লাহ, আমি এই দুই আমার নাতিকে আমি মহব্বত করি, আল্লাহ তুমিও তাদেরকে মহব্বত করো। শুধু তাই শেষ নয়, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, এবং যারা এই পৃথিবীর বুকে এই দুইজনকে মহব্বত করবে, আল্লাহ তুমিও তাদেরকে মহব্বত করো। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি এই হাদিস বর্ণনা করেছেন। এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দোয়া করলেন যে আল্লাহ, আমি আমার এই দুই নাতিকে মহব্বত করি, তুমি তাদেরকে মহব্বত করো। শুধু তাই নয়, পৃথিবীর বুকে যারা আমার হাসান হুসাইনকে মহব্বত করবে, আল্লাহ তুমিও তাদেরকে মহব্বত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। নবীজি যে দোয়া করলেন, এই দোয়া কি কবুল হয়েছে নাকি হয় নাই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা যদি কোনো দোয়া করি, সেই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আয় আল্লাহ, আমি এই দুইজনকে মহব্বত করি, তুমি তাদেরকে মহব্বত করো, পৃথিবীর বুকে তোমার বান্দা বান্দীদের মধ্যে যারা আমার হাসান হুসাইনকে মহব্বত করবে, তাদেরকে মহব্বত করো। এই প্রসঙ্গে সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার রাসূলের দোয়াকে তোমরা একে অপরের দোয়ার মতো মনে করো না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে, তাফসীরে ইবনে কাসির থেকে আমি নোট এনেছি, সেখানে বলেছেন যে এই আয়াতের 3টা অর্থ হতে পারে। রাসূলের দোয়া মানে কি, সংক্ষিপ্তভাবে বলবো যে একটা দোয়া হতে পারে যে রাসূলকে তোমরা যদি আহ্বান করো, ডাকো, রাসূলের দোয়া, সেই দোয়া তোমাদের মতো করতে পারবা না, সেখানে তাজিম থাকতে হবে, ইয়া রাসূলুল্লাহ বলতে আমি সেদিকে যাচ্ছি না। 2 নম্বর দোয়া হবে যদি তোমাদেরকে কোনো কারণে ডাকেন, দোয়া করেন, আহ্বান করেন, সেই ডাকে সাড়া দেওয়া বা না দেওয়ার ব্যাপারটা তোমাদের মতো মনে করবা না, অর্থাৎ অবশ্যই সাড়া দিতে হবে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে কোনো দোয়া করেন, সেই দোয়া কবুল হলো নাকি হলো না, এই ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা, তোমাদের একে অপরের দোয়া, অনেক লম্বা, অনেক মুফতি, অনেক হাফিজ, অনেক আলিম দোয়া করেন, সেই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, সন্দেহ থাকে। আল্লাহ বলেন, এরকম দোয়া আমার রাসূলের দোয়াকে তোমরা মনে করো না, বরং নবীর দোয়া অবশ্যই কবুল। সেই দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহুম্মা উহিব্বুহুমা, আয় আল্লাহ, আমি ওই আমার নাতি উভয়কে আমি মহব্বত করি, ফাআহিব্বাহুমা, আল্লাহ তুমি তাদেরকে মহব্বত করো, পৃথিবীর বুকে যারাই তাদেরকে মহব্বত করবে, আল্লাহ তুমি তাদেরকে মহব্বত করো। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া অবশ্যই কবুল, এবং সেই দোয়া কবুল যদি হয়, তাহলে বোঝা গেল এই পৃথিবীর বুকে যারাই হাসান এবং হুসাইনকে মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। এবার আসুন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে উনাদেরকে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস বর্ণনা করেন মুসলিম শরীফের মধ্যে, আখরাজা মুসলিম আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু قال লাম্মা নাযালাত হাযিহিল আয়াহ নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম, একটা লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন, এটাকে বলা হয় আয়াতে মুবাহালা। যে নাজরান প্রদেশের কিছু খ্রিস্টান লোকেরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তারা ইসলামের ব্যাপারে তারা মতানৈক্য তর্কাতর্কি করতেছিল। তারা বলতেছে আমাদের ধর্মটাই সঠিক। এভাবে তর্ক যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরা আলে ইমরানের এই আয়াতটা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি তাদেরকে বলুন, ফাকুল তাআলাউ নাদউ আবনানা, তো ও লোকেরা তোমরা যারা আজকে বাদানুবাদ করতেছো, তোমরা আসো, আমরা উভয়েই আমাদের সন্তান সন্ততি, আমাদের বিবিগণ এবং আমাদের পরিবার পরিজনকে নিয়ে এক জায়গায় জমা হই, এবং উভয়ই আল্লাহর কাছে এভাবে দোয়া করি যে আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী হবে তাদের উপর তোমার লানাত নাজিল করো। এই কথা করার পরে এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাজিল হলো, নবীজি তখন কি করলেন, দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাকাল আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাড়ির মধ্যে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ডেকে নিয়ে তাদের কাছে গিয়ে বললেন যে হাউলাই আহলে বাইতি, আমি আমার এই আহলে বাইতকে নিয়ে এসেছি, এরাই হচ্ছে আমি আমার আহলে বাইত, আমি প্রস্তুত এই মুবাহলা করার জন্য, তোমরাও তোমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে আসো ওপেন ময়দানের মধ্যে, আমরা আল্লাহর কাছে এই দোয়া করব, সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী তাদের উপর তোমার অভিশাপ নাজিল করো। কিন্তু সেই মোকাবিলার মধ্যে সেই মুশরিকেরা বা সেই লোকেরা আসতে সাহস করে নাই। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত বলতে, পরিবার পরিজন বলতে এখানে আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে সংযুক্ত করে বললেন এরাই হচ্ছে আমার আহলে বাইত, এদেরকেই বলা হয় আহলে বাইত। সুবহানাল্লাহ। আহলে বাইতের কথাটা আমরা একটু পরে শুনবো। দেখি আমাদের আজকে এই আলোচনার মধ্যে লিমিটেড কল কিছু নিতে হবে। দেখি একজন সম্মানিত কলার আমাদের সঙ্গে শরীক হতে চাচ্ছেন, দেখি কে আছেন। যে হ্যালো, আসসালামু আলাইকুম। যে কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছি। কে বলছিলেন? নামটা বলবেন ভাই, কোত্থেকে বলছেন? আমার নাম রানা। রানা ভাই, কোন জায়গা থেকে বলছেন? আমি লন্ডন থেকে ফোন করছিলাম। জি ভাই, আপনি কি জানতে চান বলেন। আচ্ছা, যে ফোন করছিলাম যে আপনি জুড়ে না নি আপনার খানদার যে তাই কইরা নি মনকা যে আমার ইমাম হাসান হোসেন রে মোহব্বত করলে আল্লাহ রাসূল কইছেন যে আল্লাহ তানরে তারারে মোহব্বত করবা। তো আমরা কোশ্চেন নাকি যে লাইক কি ধরনের মোহব্বত কি মনকা যে আমরা কি তা করতে পারি? লাইক আমরা তো দেখছি শিয়া আসলে তারা যে তা করে, এটা তো আসলে মোহব্বত না, এটা তো একটু বেশি করে দেয় তারা, বুঝলি? তো এগুলা কিটা চাইজ নি আমরা লাগি না, আমরা এমনি নর্মালি খালি দোয়া করতে কি নমাজ পড়িয়া মানে কিলা কি আমরা মহব্বতটা দেখা নি যায় কি মানে করা যায়, ওই জিনিসটা কি যদি একটু এক্সপ্লেন করিয়া কই নাকি? বিকজ পুজোর কথা লাগে নাকি যে লাইক আগলে যেরকম করতেছে মহব্বত দেখাইতেছে, তারা তো বালা মহব্বত দেখাইতেছে যে তারা নিজেদের প্লেট দিয়ে তারা আহত করে প্লাস আরো বাকি জিনিস করে রাখি, বা এগুলা তো আসলে মনে হয় ঠিক নাই ইসলামের দৃষ্টিতে। আমরা কি আপনি শুধু প্রশ্ন করছেন যে কি করবেন, ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। তো সুন্দর একটি প্রশ্ন করছেন যে শিয়ারা যেভাবে মহব্বত করে আমরা এইভাবে কিন্তু মহব্বত করি না। কারণ গড়ের বিবিরে যদি মায়া করতে করতে আম্মা ডাকিলাতে বউতালা হয়ে যাব, ঠিক না? তো গড়ের বিবিরে বিবির মতোই রাখতে হবে। বেশি মায়া করে যদি আম্মা ডাকে তাহলে মুশকিল। তাই কাজী আমরা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করব, কিন্তু এই অতিরঞ্জিত শিয়াদের মতো না। আমরা ওনারা যেইভাবে চলে গেছেন, যে তরিকার উপরে ওনারা নামাজ পড়েছেন, যেইভাবে চলেছেন, যেইভাবে আকীদা পোষণ করছেন, এইভাবেই থাকতে হবে। এর সম্পর্ক হিসেবে মুফতি সাহেব এর উপর আরেকটা জিনিস, আবার দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হইল আদর করতে করতে অতিভক্তি করে মানে পথভ্রষ্ট হইছে, আরেক ধরনের মানুষ আছে বেয়াদবি করে পথভ্রষ্ট হইছে, ঠিক না? বলছে যে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কিছু কিছু স্কলাররা এজিদরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এজিদরে সমর্থন করে। আমরা এজিদি মুসলমানও না, আমরা অতিরঞ্জিত শিয়া মুসলমানও না, আমরা হইলাম মধ্যমপন্থী উম্মত আহলে সুন্নাতুল জামাত। অতএব আমরা অতিরঞ্জিত ভালোবাসি না, আবার রাসূলের শানে বেয়াদবিকে পছন্দ করি না। জি মুফতি সাহেব। মাশাআল্লাহ, আমিও সেই কথাটাই বলতেছিলাম। উনি যখন প্রশ্ন করেই ফেলেছেন, সেই প্রশ্নের উত্তরে আমরা আসবো যে মহব্বতটা কি রকম। মহব্বতের প্রশ্ন প্রথমে হচ্ছে আপনার আকীদা বা বিশ্বাসগত মহব্বত যেটা। কারণ বর্তমানে আল্লামা বিপ্লবী সাহেব বলেছেন যে বর্তমানে আমাদের এই পৃথিবীর মধ্যেই বলেন এক গ্রুপ বা একটা দল তারা বের হয়েছে, তারা বিভিন্ন আলোচনা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, দেশের মধ্যে তারা আলোচনার মধ্যে এটা বলতেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং কারবালার মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটা কোনো হক বাতিলের যুদ্ধ ছিল না, এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে শহীদ করা হয়েছে সেখানে ইয়াজিদের কোনো হাত ছিল না, ইয়াজিদ এর জন্য দোষী নয়, বরং ইয়াজিদ অত্যন্ত ভালো লোক ছিল, সে তার ইসলামে অনেক খেদমত ছিল, অনেক অনেক উপকার আছে, এবং তাকে রাদিয়াল্লাহু আনহু রহমতুল্লাহ আলাইহি বলে তারা এভাবে আলোচনা করতেছে এবং বলতেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নাকি তার কাছে বয়াত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন। এরকম অনেক আলোচনা আপনারা শুনবেন। এই জন্য আমরা প্রথমে আকীদাগত মহব্বত যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এটাই প্রমাণ করতে চাই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হয়েছিলেন, শাহাদত বরণ করেছিলেন শুধুমাত্র
শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে বুলন্দ করার জন্য, ইসলামের ঝান্ডাকে উত্তোলন করার জন্য একজন পাপাচার, মিথ্যুক এবং মদখোর একজন ইয়াজিদের হাতে বয়াত না করাও উনার ছিল মেইন যে দোষ, যেটা বলা হচ্ছে তাদের ভাষায়। এই জিনিসটা আমরা আলোচনা করি। যেমন ইমাম সুয়ুতি এখানে আনতেছেন যে ফালাম্মা মাতা মুআবিয়া বায়াহু আহলুশ শাম সুম্মা বাআসা ইলা আহলিল মদিনা মান ইয়াখুযু লাহুল বাইআ। যেখানে বলা হচ্ছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার পরে উনার ছেলে ইয়াজিদ যখন বয়াত গ্রহণ করলো, তখন আহলে মদিনা সহ বিভিন্ন জায়গার মধ্যে তিনি নির্দেশ পাঠালেন তার হাতে বয়াত করার জন্য। ফাআবাল হুসাইন ওয়া ইবনু জুবাইর আন ইউবাইআহু। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা তারা অস্বীকার করলেন যে এরকম একটা পাপিষ্ঠ লোকের হাতে আমরা বয়াত গ্রহণ করতে পারি না। ওয়া খারাজা মিন লাইলাতিহিমা ইলা মক্কা। তখন তারা উভয়ে মদিনা থেকে মক্কায় চলে গেছিলেন যে না, এরকম একজন পাপিষ্ঠ লোকের হাতে আমরা বয়াত গ্রহণ করতে পারি না। আমরা মহব্বতের জিনিসটা যেটা বলতে চাচ্ছি, আজকে যদি আমি এটা বলি তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বয়াত গ্রহণ করতে চেয়েছিলেন তার অধীনস্থ সেই ইয়াজিদের হাতে, এবং ইয়াজিদ নির্দোষ ছিল, সেখানে তার হাত ছিল না, তাহলে এটার নাম মহব্বত নয়। জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম এখানে ইমাম সুয়ুতি বলতেছেন যে শেষের দিকে লাআনাল্লাহু কাতালাহু ওয়া ইবনু জিয়াদ ওয়া মাআহু ওয়া ইয়াজিদ আইদান। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে তার উপর লানত বর্ষিত হোক, ইবনে জিয়াদের উপর লানত বর্ষিত হোক, এবং সাথে সাথে ইয়াজিদের উপরও লানত বর্ষিত হোক। মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তো বলছেন ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যে নবীর মনে কষ্ট দিলে শক্ত আযাব। নবীর মায়ার আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যারা শহীদ করছে, নবীর মনে কষ্ট দিছে, তাদের জন্য আযাব রয়েছে। যারা এজিদের পক্ষে সমর্থন উকিলাতি করে তারা হলো এজিদি মুসলমান, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা আছে তারা হুসাইনি মুসলমান। যাক, আমার মুফতি সাহেবের কথাটা আবার আসবো। আমাদের মেহমান বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মতিন হেলালি সাহেবকে আমি বলবো যে আপনি এই উপলক্ষে আপনি কিছু কথা বলার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা হাবিবিল কারীম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وإذا قال النبي صلى الله تعالى عليه وسلم من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জিজ মুকাররম, সম্মানিত উলামায়ে কেরাম, বিশিষ্ট আলিমে দ্বীন হযরতুল হাজ আল্লামা জনাব মৌলানা শফিকুর রহমান বিপ্লবী সাহেব মাদ্দাজুল আলী দামাত ইকবালহু, মুআজ্জাজ বিশিষ্ট আলিমে দ্বীন বন্ধুবর মুফতি হাফেজ মোহাম্মদ একরামউদ্দিন সাহেব মাদ্দাজুল আলী দামাত বারকাতুহু, আল্লাহ পাকের দরবারে আমি শুকর আদায় করি যে রব্বুল আলামিন যে আজকে আমার এই নূরে মদিনা ফাউন্ডেশন চ্যানেল আই কর্তৃক আমরা যে শহাদায়ে কারবালার স্মরণে আশুরা উপলক্ষে আমরা কিছু সময় এই মাহফিলে এই চ্যানেলে বসার, হাজিরি দেওয়ার, উপস্থিতি হওয়ার সুযোগ পেয়েছি। এই চ্যানেল আই কর্তৃপক্ষ প্রত্যেকের শুকরিয়া আদায় করছি এবং সাথে সাথে প্রত্যেকের মুবারকবাদ জানাচ্ছি। আমার উলামায়ে কেরাম, আমার বন্ধুবর হাফিজ একরামউদ্দিন সাহেব মুফতি সাহেব যে কোরআন হাদিসের ভিত্তি যে শহাদায়ে কারবালার স্মরণে
যেগুলা ইনশাল্লাহ যে তকরি করেছেন, বয়ান পেশ করেছেন, হক এবং এগুলা এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো কিলকাল নাই। আমার সাথে সাথে আমার বিপ্লবী সাহেব যে ফাজাইলে আশুরা সম্পর্কে যে আলোচনা করেছেন, আরও হবে ইনশাল্লাহ। এগুলার মধ্যে কোনো আপনার মিথ্যার কোনো কিলকাল নাই, 100% সত্য। আমি কোরআনের পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহর পথে যারা শহীদ হন, আল্লাহর পথে যারা শাহাদত বরণ করেন, তারা মৃত্যু না, তাদেরকে মৃত্যু বলিয়ে না, এরা জীবিত। এরা এমনভাবে জীবিত, আল্লাহর পক্ষ থেকে তারা রিজেক পায়। অন্য আয়াতে আছে আল্লাহর পক্ষ থেকে তারা রিজেক প্রাপ্ত হন। শহীদে কারবালা ইতিহাস বিরল। এই যে মর্মান্তিক হৃদয় বিদারক যে ঘটনা কারবালার ময়দানে অনুষ্ঠিত হয়েছে, ইতিহাসের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেভাবে শহীদ হয়েছেন, ইতিহাসের মধ্যে এই ঘটনা বিরল। কারণ কোনো কাফিরের হাতে হন নাই, ইহুদি মুশরিকদের হাতে হন নাই, হয়েছেন কাদের হাতে? এজিদের বাহিনীর হাতে। এজিদ কাফির ছিল না, এজিদও মুসলমান ছিল, এজিদও মুসলিম ছিল, তার বাহিনী মুসলমান ছিল। এজিদে যেভাবে আমরা 5 ওয়াক্ত আজান হচ্ছে, তাদের দমাতেও আজান হচ্ছিল। যেভাবে ইমাম হুসাইনের দলে আজান হচ্ছে, আজান ছিল, নামাজ ছিল, জামাত ছিল, তাদের দলেও তাদের গুরুর মধ্যে নামাজ ছিল, একামত ছিল। আমাদের প্রশ্ন হলো যে আমার কোরআনে পাকের যে আয়াত সূরা আহজাবের মধ্যে আমার মুফতি সাহেব বললেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয়, বেশক কোরআনে পাকের এটা দলিলে কেতি, কোরআনে পাকের যেই আপনার দলিলে কেতির মধ্যে প্রমাণ 1 নম্বর দলিল যে কোরআন, যে কোরআনে পাকে বলা হয় আল্লাহ এবং আল্লাহ রসুল যে কষ্ট দেয় তাদের উপর লানত এবং তারা দর্দনাক আযাব, কষ্টদায়ক আযাবের মধ্যে তারা জাহান্নামে থাকবে। এবং রসুলকে কষ্ট দেওয়া মানে ইমাম হুসাইনকে কষ্ট দেওয়া। ইমাম হুসাইনকে যারা কষ্ট দেয়, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, আল্লাহ রসুল ইরশাদ ফরমান, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হাসান আহলে বাইত, তাদেরকে যারা মহব্বত করবে এবং তাদের আন্তরিকতা রাখবে, তাদের স্মরণে কোরআন তেলাওয়াত করবে, তাদের জন্য নফল নামাজ পড়ে দোয়া করবেন এবং তাদের উসিলা নেবেন, দুরূদ শরীফ পড়বেন, আহলে বাইত এদেরকে যারা শ্রদ্ধা করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, এরাই আমি রসুলকে ভালোবাসলাম। এবং তাদের সাথে যারা আদাওয়াতি করবেন, তাদের সাথে যারা দুশ্মনী করবেন, গুয়াকে তারা যেন আমি নবীর সাথে দুশ্মনী করল। তো প্রিয় হাজিরিন এবং যে সমস্ত আমার শ্রোতাবৃন্দরা, ভাই ব্রাদার, মা বোনরা যারা যেখান থেকে দেখতেছেন, প্রত্যেকে একটা জিনিস খেয়াল রাখবেন যে ইমাম হুসাইন গদির লোভে কোনোদিনও জিহাদ করেন নাই। ইমাম হুসাইন এজিদের হাতে বয়স যদি হতেন, সেই বয়সটা কুফরি ছিল না, মশলা বুঝে নেবেন। এজিদের হাতে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বয়স হতেন, তাহলে কুফরি হতো না, কুফরি আলামত ছিল না। তো প্রশ্ন আসবে, কেন বয়স হন নাই? কেন বয়স হন নাই ইমাম হুসাইনের হাতে, ইমাম এজিদের হাতে ইমাম হুসাইন কেন বয়স হন নাই? এই জন্য যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পেয়ারা নবীর তার নানাজানের যে দিন ধর্ম, যেই দিন ইসলাম ছিল, সেই দিন ইসলামকে বিকৃত করেছে এজিদ। সেই দিন ইসলামের মধ্যে এজিদ তার মন গড়া মতো ফতোয়া, শরাব, মদ সেগুলা জায়েজ করেছিল, ভাইয়ের সাথে বোনের সাথে বিবাহ জায়েজ করেছিল, এজিদে ফতোয়া দিয়েছিল এবং ইসলামের অনেক কিছু এজিদে বিকৃত করেছে। বিদায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি শাহাদাত বরণ করতে পারি। আহলে বাইত নিজের 72 জন নিয়ে এই মতান্তরে আরো অনেক আছে, সাহাবায়ে কেরাম এবং আহলে বাইত যারা ইমামের বাহিনী যারা, এদেরকে নিয়ে শাহাদাত বরণ করেছে একমাত্র এই জন্যই যে এজিদ যতক্ষণ পর্যন্ত নবীজির দিন ধর্মকে এই ইমাম হুসাইন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর নানাজানের যে দিন ধর্ম যেভাবে ছিল, সাহাবায়ে কেরাম খোলাফা রাশিদিন যেভাবে ছিলেন, এভাবে যতক্ষণ পর্যন্ত থাকবে না, ইমাম হুসাইন শহীদ হতে আপনার রাজি ছিলেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা জানতাম পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আছে,
আশুরার যে ঘটনা, মর্মান্তিক যে ঘটনা, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শহীদ কেন হলেন, একমাত্র নবীজির দিন ধর্মকে আপনার সঠিক রাখার জন্য, আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর দিন ধর্মকে সঠিক বাস্তব যেভাবে রসুল রেখেছেন এইভাবে রাখার জন্যই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতকে নিয়ে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছেন। তারপরে বাতিলের হাতে নিজে বাতিলের কাছে কোনদিন সিলিন্ডার হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ইমাম হুসাইনের মহব্বত, আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে দান করুন, আমিন। ও মালাইনাল বালাগুল মুবিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে একটা সুন্দর একটা কথা বলছেন আপনি যে এজিদ বাতিল ছিল, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউবাদদিলু সুন্নতি রাজুলুম মিন বানি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার সুন্নতের পরিবর্তন ঘটাবে, সুন্নতের পরিবর্তে বেদাতের উৎপত্তি করবে ইয়াজিদ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখুল খুলাফাতে এই হাদিসটা রয়েছে, মুফতি সাহেবের সামনে তারিখুল খুলাফা। এখন মেইন প্রশ্ন হইল, ইয়াজিদকে কাফির বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য ইমামগণ তাকে লানত দিয়েছে। এখন ইয়াজিদকে আমরা কিন্তু ইমাম আজমের মাসলামতে আমরা কাফির বলি না, লানতুল্লাহ, তার উপরে আল্লাহ লানত হোক। কিন্তু আমি একটা জিনিস বুঝি যেটা আপনাদেরকে, যে এখানে একটা পিয়ালা আছে, পিয়ালার মধ্যে একটা গ্লাসের মধ্যে যদি একটা পাত্রের মধ্যে বিষ থাকে, তাহলে বিষের বোতলে যদি বিষ লেখা থাকে এটা বিপদ হয় না, এটা কোনো মুশকিল নাই। আর বিষের বোতলে যদি লেখা থাকে খাঁটি মধু, খাঁটি মধু লেখা থাকলে লেবেল ভালো, আপনার ঔষধে ভেজাল। এখন ভিতরে হইল বিষ, উপরে মধু লেখছে, এটা কিন্তু ডেঞ্জার, এটা কিন্তু বিপজ্জনক, খাইয়া মারা যাইব। আর মারা গেলে মাপ চাইলেও মাপ দিত না। তো মধুর মানে বিষের বোতল মধুর লেভেল থাকা যেরকম কঠিন, মুসলমানের মধ্যে কাফিরের চাইতে নিকৃষ্ট হল মুনাফিক। এই মুনাফিক ইয়াজিদ এবং তার বাহিনী ছিল মুনাফিক। আর ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আর মুনাফিকের জায়গা হইব আবু জাহেলের নিচের দুজক। আসেন আমরা আরেকজন কলারকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো আছেন নি? জি আছি ভালো। আমার একটা জিনিস আমি জানতাম চাই, আর আপনারা আজকের বিষয়ে কিছু না, অন্য একটা জিনিস আমি জানতাম চাই। আর জি জি বলেন। আমি জানতে চাই আর যে আপনার যদি ফরজ খোদা রোজা থাকে তো নফল রোজা রাখলে ওইবনি না, আপনার ফরজটা একটা ফরজ হইব না নফল হইব না? আপনি যদি নফল রাখেন তাহলে নফলের সওয়াব তো নফল পাইবেন, কিন্তু ফরজের কাজা তো ফরজ হইব। আপনি বুঝছেন, ফরজের কাজা ফরজ হইব। কি কোন মুফতি সাহেব? যদি আমি ওই যে দুইটা রোজা রাখি, আমার কোজা রোজা আগর রয়েছে, ওগুন কাটবে না, ওগুন কাটবে না। আপনি ফরজ রোজাই, কিন্তু নফল রাখলে ফরজ কাটবে না, আপনার ফরজের কাজ আলাদা। জি জি পারবেন, নফল আপনি এখন পারবেন, বাদে আপনার ফরজ রোজা কাজা থাকলে কাজা করতে পারবেন, তবে আগে করিলে ওটা বলা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আমরা একটা বিরতিতে যাব, তারপর মুফতি সাহেবের আমরা গুরুত্বপূর্ণ কথাগুলি শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা সকলকে মোবারকবাদ। আপনারা নূরে মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে চ্যানেল আই ইউরোপে আপনারা দেখতেছেন শুহাদায়ে কারবালা অনুষ্ঠান। এই শুহাদায়ে কারবালা অনুষ্ঠানে আজকে আশুরা সম্বন্ধে আমাদের মেহমানবৃন্দ বলেছেন। তবে যে আশুরার যে রোজাটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকে এই রাত
ফুয়াইলে যে দিন আসবে, যে আজকে রাত্রে আমরা চেহারি খাবো, যে আশুরা রোজা রাখার জন্য, এই রোজাটার কথা আল্লাহ রসুল বলতেছেন, ওকাল আলাইহিস সালাম সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতা ক্বাবলাহু, রাওয়াহু মুসলিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মনে করি যে আশুরা রোজার বরকতে আল্লাহ পাক বিগত বছরের গুনাহ মাফ করে দেন। বিগত এক বছরের গুনাহ আল্লাহ তাআলা একটা রোজার কারণে আল্লাহ মাফ করে দেন। অত্যন্ত ফজিলতের রোজা, আপনারা এই রোজাটা রাখবেন। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ গিয়ে এই হাদিসটুকুন, লম্বা হাদিস আমি সংক্ষেপে বলতেছি, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা ফাকালা لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه متفق عليه। বুখারী এবং মুসলিম শরীফে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ ছেড়ে এই মহরম মাসে আল্লাহর নবী যখন হিজরত করে মদিনা তৈবা গেছিলেন, দেখছিলেন মদিনার ইহুদিরা এরা কি করতেছে, রোজা রাখতেছে। জিজ্ঞাসা করা হইলো যে তোমরা এই আশুরার রোজা, এই যে 10 মুহররম রোজা রাখতেছো কারণ কি? যে এই তারিখে মুসা নবী নীল দরিয়া পাড়ি দিছিলেন আর ফেরাউনের গোষ্ঠী ডুববা মরছিল। এই জন্য আমরা মুসার শুকরিয়াতান আমরা এই যে নাজাত দিবস হিসাবে আমরা এটা পালন করি। হ্যাঁ, যে তারা যদি এত বছর পরও নাজাত দিবস পালন করে, আমরা নবীজি আসছিলেন এই অনুষ্ঠান পালন করি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শাহাদত বরণ করছিলেন, সেটা পালন করি, এটা গুনার কিচ্ছু না। আল্লাহর নবী বললেন তোমরা যখন রাখতে পারো, তো মুসা নবীর তো আমরা আরো বেশি ভালোবাসি, আমরা আরো বড় হকদার। তাই নবীজিও রোজা রাখলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা রাখো। তাই সাহাবাই কেরাম বললেন হুজুর এটা তো ইহুদি নাসারারা এই দিনটা সম্মান করে। আল্লাহর নবী বললেন আমি আগামী বছর দুনিয়ায় বাঁচিয়ে থাকলে আমি আগামী বছর 9 তারিখে রোজা রাখবো। তাহলে 9, 10, আবার যদি কেউ 9 মিস করে তাহলে 10, 11 রাখতে হবে রোজা। একজন কলারকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কেমন আছেন, ভালো আছেন নি? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। জি কে বলছিলেন ভাই, কোন জায়গা থেকে বলবেন? আমি মুশফিকুর রহমান বলছি সুইন্ডন থেকে। মুশফিকুর রহমান সুইন্ডন থেকে? সুইন্ডন জি। আর সুইন্ডন থেকে ভাই মুশফিকুর সাহেব বলেন, কি জিজ্ঞাসা করবেন? আচ্ছা, আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম ওই যে আপনারা প্রোগ্রামে যে সোহাদায়ে কারবালা দেখতেছি, আর শফিকুর রহমান বিপ্লবী আছে আর 2 জন মেহমান। জি ভাই, তো ওনারা যে টপিকের উপর আলাপ করতেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান। কারবালা ইমাম হোসেন শহীদ হয়েছে, সবাই আমরা রেসপেক্ট করি, জানি, আমরা রোজাও রাখি। তো এই পরিপ্রেক্ষিতে ওনারা 2 জনে যে একজনে আরেকজনে ধাক্কা দেওয়া, কেউ ইয়াজিদি মুসলমান, কেউ হুসাইনি মুসলমান, মুসলমান তো সব আমরা মুহাম্মদি মুসলমান। তো ওনারা যেভাবে ধাক্কা ইয়াজিদি মুসলমান, হুসাইনি মুসলমান এগুলি বলে, এরপরে আর ওই যে ওনার শফিকুর রহমান বিপ্লবীর বাম পাশে যে মেহমান আছে উনি বলছে কোরআন শরীফে ইমাম হোসেনের ঘটনা আছে, হাসান হোসেনের। এটা তো একেবারে জি জি উনি বলছেন কোরআন হাদিসে, অর্থাৎ কোরআন শরীফ তো আহলে বয়াতের কথা আছে, কোরআন শরীফ আহলে বয়াতের কথা আছে কোরআন শরীফের মধ্যে। আপনার কোরআন শরীফের মধ্যে আপনার আহলে বয়াতের কথা আছে, উনি যে বলছেন। আমি বলতেছি নেক্সট কলারকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? জি জি আসসালামু আলাইকুম। জি বলেন, কে বলছিলেন? জি আমরা আপনাকে লস্ট করে ফেলেছি, হারিয়ে ফেলছি। যদি কল করেন কমায়, ভলিউম কমায় করবেন।
কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন সূরা আহজাবের মধ্যে ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ইউতাহহিরাকুম ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে আয়াতের মধ্যে এখানে আহলে বয়াতের কথা বলছেন যে আল্লাহ আহলে বয়াতকে পাক পবিত্র করতে চান। আহলে বয়াত হচ্ছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হযরত আলী এবং মা ফাতেমা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহলে বয়াত। এই আহলে বয়াত সম্বন্ধে দুইটা কথা আমার মুফতি সাহেব আহলে বয়াত সম্বন্ধে আপনি একটু আগে বলছিলেন যে আরেকখানা হাদিসের মাধ্যমে আহলে বয়াত সম্বন্ধে আপনি আরেকটু ইনশাআল্লাহ ইশারা দেন। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আহলে বাইত সম্বন্ধে আমি একটা হাদিস অলরেডি বলেছি, মুসলিম শরীফের হাদিস যেটা। আর আরেকটা হাদিস দেখুন, ইমাম তিরমিজি এই হাদিসটা বর্ণনা করেছেন আহলে বাইত সম্বন্ধে। عن جابر بن عبد الله رضي الله عنه قال رأيت النبي صلى الله عليه وسلم في حجته يوم عرفة وهو على ناقته القصواء। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে বিদায় হজ্জের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাফাতের ময়দানে পৌঁছলেন তখন আমি দেখেছি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাসওয়া নামক উটনির উপরে বসা এবং সেখানে তিনি খুতবা দিতেছেন ইয়াখতুবু ফাসামি'তুহু ইয়াকুল ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মানুষ সকল, দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি এই দুইটা জিনিস তোমরা গ্রহণ করো, ইন আখাযতুম লান তাদিল্লু, তাহলে তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। তার একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, ও দুই নম্বর হচ্ছে ওয়া ইতরাতি আহলি বাইতি, দুই নম্বর হচ্ছে আমার আহলে বাইত, আমার আহলে বাইত আমি রেখে যাচ্ছি। আর আহলে বাইতের পরিচয় যেটা আমি মুসলিম শরীফের হাদিস থেকে বললাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুবাহালার ঘটনার সময় তিনি ডাকলেন দাআ রাসূলুল্লাহ আলিয়ান ওয়া ফাতিমা ওয়া হাসানান ওয়া হুসাইনান, এই হাসান হুসাইন আলী এবং ফাতিমাকে ডেকে নবীজি বললেন এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে নিয়ে আহলে বাইত। নবীজি বলে আমি এদেরকে রেখে যাচ্ছি এবং কোরআন রেখে যাচ্ছি, যারা এদেরকে মানবে, ফলো করবে, গ্রহণ করবে, লান তাদিল্লু, তারা কখনো পথভ্রষ্ট হবে না। রাইট, আপনি তাহলে বোঝা গেল যে কোরআন হাদিসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা, আহলে বয়াতের কথা আছে। মাওলানা আব্দুল মতিন এলাহি সাহেব যা বলছেন সঠিক। এখানে আমার যে ভাই বলছেন যে আমরা বললাম এজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান, শোনেন প্রত্যেক জিনিসের মধ্যে খাঁটি ভেজাল আছে। যে সরিষার তেলের মধ্যে ভেজালও আছে, খাঁটি আছে, কিন্তু খাঁটিটার উপরে লেখা খাঁটি সরিষার তেল, ভেজালটার উপরে লেখা খাঁটি সরিষার তেল, লেবেল বালা তেলের মধ্যে ভেজাল। এই যে সব জিনিসই তো ভেজাল আছে ভাই। যে এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে যখন তশরিফ এনেছিলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ছে, আবার নবীজির পিছনে থেকে রুটি মুবারক চুরি করে খাইছে, তারপরে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন মসজিদে নববীতে, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআতি ফাখরুজ ইয়া ফুলান ফাইন্নাকা মুনাফিকুন। আল্লাহ রসুল খুতবা দেওয়ার সময় 313 জনের মতো 300-র উপরে মুনাফিককে বের করে দিলেন মসজিদ থেকে, যে তুমি মুনাফিক, তুমি মুনাফিক, বাইরো। এই 313 জন মুসল্লি মসজিদ থেকে বের হইয়া বললো যে আমাদের কপালও কর আছে, বিরাট লম্বা দাঁড়িয়ে, আমরা তো বিরাট বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক কইয়া বের করে দিলেন। তারা একটা মসজিদ বানাইছে, তাদের মসজিদের নাম মসজিদে দিরার। যে রসুলের মসজিদের নাম মসজিদে নববী, তাদের মসজিদে দিরার। এখন রসুল পাকের মসজিদও যে আজান হইতো, এই আজান তাদের মসজিদও হইতো। রসুল পাকের মসজিদে নববীতে নামাজ শেষ হয়ে যেত, তাদের নামাজ শেষ হইতো না। বোঝা যেত আল্লাহর ফিরিস্তা নাজিল হইছে। এরা আল্লাহর সেজদা দেয়, রসুলকে বেশি সম্মান করে না। এদের থেকে এরপরে আস্তে আস্তে আপনার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করলো, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মসজিদে নববীতে শহীদ করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মসজিদে কুফার মসজিদে যাওয়ার সময় ফজরের সময় সাক্ষ্য মাইরা এই সন্ত্রাসী টেরোরিস্টে আপনার এই ইসলামের নামে যারা এজিদি মুসলমান, তারা কি করলো, সাক্ষ্য মারলো, তারা ধরা হইল। তার নাম আব্দুর রহমান ইবনে মুলজিম, নামও সুন্দর আব্দুর রহমান। কিন্তু আপনি এর ধরার পরে হাত কাটলো, পাও কাটলো,
হাসে, জিহ্বা যখন কাটবে তখন কান্দে। জিজ্ঞাসা করা হইলো এখন কান্দো কেন? জিহ্বা যদি কাটে আল্লাহর জিকির কেমনে করব? কত বড় জিকির করিয়া কিন্তু কাম করছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাক্ষ্য মারছে। এই সাক্ষ্য মারুয়ারা সিফিনের যুদ্ধে 12,000 মুসলমান খারিজি হয়ে গেল। এই খারিজিদের থেকে আপনার এজিদি হয়ে গেল। এই 22,000 এজিদের পক্ষে কারবালার ময়দানে আজান দিয়ে তারা নামাজ পড়ে নবীর বংশের শহীদ করছে, গলা কাটছে, হত্যা করছে। এই হত্যা, এই বোমাবাজি, এই সন্ত্রাস এজিদি মুসলমান থেকে আসছে। অতএব ইসলাম ইজ দ্য রিলিজন অফ পিস। ইসলাম শান্তির ধর্ম। যারা এজিদের পক্ষ আজকে অবলম্বন করে, এজিদকে রাদিয়াল্লাহু আনহু বলে, নিঃসন্দেহ তারা এজিদি মুসলমান। কারণ এজিদের পক্ষে কোনো মুসলমান থাকতে পারে না। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আছি, এই জন্য এটা হুসাইনি মুসলমান, এটা মুহাম্মদি মুসলমান, এটা হলো আহলে সুন্নাতুল জামাত। কাজেই বাকি কথাগুলি আমার মুফতি সাহেব কোনো সুন্দর কথাগুলি বলেন আপনি বাকিটা। ইনশাআল্লাহ। আমার যে ভাই প্রশ্ন করেছেন উনি বলেছেন যে উভয় পাশের দুইজনই ধাক্কা দিয়ে, আসলে আমি এখন পর্যন্ত এরকম বলি না ইয়াজিদি মুসলমান বা হুসাইনি মুসলমান, আমি কিন্তু ইয়াজিদের চরিত্রগুলো আলোচনা করতেছি। কারণ এখান যেহেতু এটা লাইভ অনুষ্ঠান চলতেছে, এটা উচিত না, এই জন্য আমি নামগুলো বলতেছি না। কিন্তু আপনারা বিশ্বাস করেন, আপনারা নিজে সার্চ করবেন, ইউটিউবের মধ্যে যান, বাংলাদেশের কিছু বক্তারা আছেন, তারা প্রকাশ্যে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তারা বলতেছে ইয়াজিদ এবং এই কারবালার যুদ্ধ এটা হক বাতিলের যুদ্ধ ছিল না। তারা বলতেছে বরং ইমাম হুসাইন তিনিই ভুল করেছেন, তিনি একজন প্রতিষ্ঠিত একজন প্রেসিডেন্টের হাতে বয়াত গ্রহণ করতে অস্বীকার করে তিনি বিদ্রোহী করেছেন। তারা বলতেছেন ইমাম হুসাইন তিনি ইয়াজিদের হাতে বয়াত করতে চেয়েছিলেন। এই যে কথাগুলো যারা বলতেছে, তারা ইয়াজিদের কথা বলতেছে। এখানে একটা পোস্টার দেখা যাচ্ছে যে ইয়াজিদের নামে মাদ্রাসা করতেছে, মসজিদ করতেছে। ইয়াজিদকে তারা বলতেছে যে তিনি ইসলামের বড় একজন খাদিম ছিলেন, বড় একজন ভালো লোক ছিলেন। এই যে কথাগুলো যারা বলছে তাদেরকে আমরা কিছু বলতেছি না, আপনারাই বিচার করবেন তারা কি। আমি যাদেরকে বললাম, নবম শতকের মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন লাআনাহুল্লাহু আলা ইয়াজিদ আইদান, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজিদের প্রতিও লানত নাজিল করুক। কারণ কি? আপনারা আরেকটু সামনে সময় যদি হয় ইনশাআল্লাহ আমি কিছুটা আলোচনা করব, কারণ এখানে লাইভ অনুষ্ঠানে সেগুলো দেখানো যায় না, না হয় আমি ভিডিওগুলো দেখাইতাম। ইনশাআল্লাহ আপনারা নিজেই খুঁজে নেবেন। আমরা জানি যে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, উনাকে উমরে সানিও বলা হয়। উনার একটা ঘটনা এখানে ইমাম সুয়ুতী বর্ণনা করছেন, কালা নওফল ইবনে আবি ফুরাত কুনতু ইনদা উমর ইবনে আব্দুল আজিজ ফাযাকারা রাজুলুন ইয়াজিদ। যে নওফল ইবনে ফুরাত তিনি বলেন যে আমি একবার উমর ইবনে আব্দুল আজিজের দরবারে ছিলাম। ঘটনাক্রমে একজন ব্যক্তি সেখানে ইয়াজিদ সংক্রান্ত আলোচনা শুরু করলো। তখন সেই ব্যক্তি এভাবে বলতেছে, কালা আমিরুল মুমিনিন ইয়াজিদ ইবনে মুআবিয়া। সে উদ্ধৃতি দিতেছে যে আমিরুল মুমিনিন ইয়াজিদ ইবনে মুআবিয়া এরকম বলেছেন বলে শুরু করলো। তখন উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, কালা তাকুল আমিরুল মুমিনিন, তুমি ওই ব্যক্তিকে আমিরুল মুমিনিন বলতেছো। তার ভাষায় উমর ইবনে আব্দুল আজিজ বুঝাতে চাচ্ছেন যে এমন একটা ফাসিক ফাজিল লোককে তুমি আমিরুল মুমিনিন বলতেছো। ওয়া আমারা বিহি ফাদারাবা 20 সাউতান। উমর ইবনে আব্দুল আজিজ তখন ওই ব্যক্তিকে 20টা বেত্রাঘাত করার জন্য নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। এগুলো ছিল যারা আহলে হক বা আহলে মহব্বত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মহব্বত তাদের এগুলো আলামত। এখন আপনারা প্রমাণ করবেন যে এগুলো কি কোনো প্রমাণ আছে? ইমাম যাহাবি রহমতুল্লাহ আলাইহি উনার কিতাব তারিখুল ইসলামের মধ্যে লিখেছেন, এখানে ইমাম সুয়ুতী বর্ণনা করতেছেন যে কানা সাবাবু খালাউ আহলিল মাদিনা লাহু আইয়াজিদ আসরাফা ফিল মাআসি ওয়া আখরাজ আল ওয়াকিদি মিন তুরুকিন আন্না আব্দুল্লাহ ইবনে হানজালা ইবনে গাসিল ক্বালা ওয়াল্লাহি মা খারাজনা আলা ইয়াজিদ হাত্তা খাফানা আন ইয়ারমি বিল হিজারাতি মিনাস সামা। তারা বলতেছে ইয়াজিদ যে ঘটনাগুলো করলো তখন আমরা আল্লাহর কসম আমরা এজন্যই সেখান থেকে মদিনা থেকে বের হয়ে গেলাম, আমরা ভয় করছিলাম তার যে কার্যকলাপ আচরণ, তার যে আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে গজব স্বরূপ না হয় আসমান থেকে পাথর নিক্ষেপ হয়ে যায়। ইন্নাহু রাজিলুন ইউনকাহু উম্মাহাতুল আওলাদ। এই সেই ইয়াজিদ এমন ব্যক্তি যে মায়ের গর্ভের আওলাদের মধ্যে বিবাহ সে জায়েজ করেছিল, ওয়াল বানাত ওয়াল আখওয়াত ভাই বোনের মধ্যে বিবাহ সে নির্দেশ করেছিল, ওয়াশরাবুল খামর সে মদ পান করত, ওয়াদাউ সালাত সে নামাজ তরক করত। এই জিনিসগুলো তারিখের মধ্যে ইতিহাসের মধ্যে আসছে। মাশাআল্লাহ, অত্যন্ত খুশি হইলাম আপনার যে আলোচনা। তাহলে বোঝা গেল ইয়াজিদ বাতিল,
এজিদকে যারা সমর্থন করে, এজিদকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরা নিঃসন্দেহ এজিদি মুসলমান। এদের থেকে আমরা হুঁশিয়ার থাকতে হবে। এই জন্য তারা রসুল পাকের অনেক আদর্শ থেকে বিচ্যুত, আমাদেরকে সুন্দর সুন্দর কাজ থেকে আমাদেরকে বিরত করছে। আজকে এজিদি মুসলমান থেকে আমাদের হুঁশিয়ার থাকতে হবে, কারণ ইসলাম ইজ দ্য রিলিজন অফ পিস। ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ তাআলা এই ধর্মের, ইসলামটা একটা পরিপূর্ণ ধর্ম। ইসলাম যখন পরিপূর্ণ ধর্ম, সব জিনিসের মধ্যে কিন্তু ভেজাল আছে কিনা? ভেজাল আছে। তেলের মধ্যে ভেজাল আছে। এমনকি রসুলেরও মানুষে ভেজাল করতে চায় যে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে। তাহলে ভেজাল নবীদের মধ্যেও কিছু কিছু ভেজাল নবী আছে, যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজের নবী দাবি করছে। এটা আল্লাহরও মানুষের নকল করে লাইছে। কয় কোটি পূজা করে আল্লাহ ছাড়া কেউ জানে না, তো আল্লাহরও মানুষের নকল করছে। তো সব জিনিসের মধ্যে নকল আছে। তো ইসলামের নামেও বেজাল আছে। তো বেজালের সংখ্যাটা পৃথিবীতে বেশি। ওয়াজ থেকে যাত্রায় মানুষ বেশি, ফার্স্ট ক্লাস থেকে থার্ড ক্লাসে প্যাসেঞ্জার বেশি, গরুর বাচ্চা থেকে কুকুরের বাচ্চা দেয় বেশি, তো আপনার ফার্স্ট ক্লাস থেকে আপনার থার্ড ক্লাসও যাতায়াতি বেশি। অতএব খাঁটি থেকে বেজালের সংখ্যাটা পৃথিবীতে বেশি। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, 72 দল জাহান্নামী, একটা দল বেহেশতি। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই দলের নাম কি? হুজুর বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে যে এই যে একটা দল বেহেশতি, যে দল আল্লাহর নবীর আকীদা, সাহাবীদের আকীদা পোষণ করে। আজকে যারা সাহাবীদের আকীদা মানে না, সাহাবীদেরকে গালি দেয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে গালি দেয়, এজিদের পক্ষে ওকিলাতি করে, তারা প্রকৃত হুসাইনি মুসলমান, প্রকৃত সত্যিকার মুসলমান হতে পারে না। আমরা সময় খুব সংকীর্ণ হয়ে গেছে, যার কারণে আমাদের নিউজও রয়েছে, আমাদের প্রোগ্রামও শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 1 মিনিটের মধ্যে, আমাদের যেহেতু টেলিভিশনের টাইম, 1 মিনিটের মধ্যে আপনার লাস্ট বক্তৃতার কথাটা বলে ফেলেন ইনশাআল্লাহ। অনেক কিছু ছিল বলার, কিন্তু সময়ের জন্য শেষ করতে পারলাম না। আরেকটা হাদিস আমি বলে শেষ করি। এই হাদিসটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। আন আব্দুর রহমান ইবনে আবি রাজুলান মিন আহলিল ইরাক, যে একবার ইরাকের এক ব্যক্তি সাআলা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একটা মাসআলা জিজ্ঞাসা করলো, আন দামিল বাউদ, যে মশার কামড় থেকে যদি কোনো রক্ত বের হয় সেটা কাপড়ের মধ্যে যদি লাগে তার মাসআলা কি? তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, উনজুরু ইলা হাযা ইয়াসআলু আন দামিল বাউদ, দেখো এই ব্যক্তি মশার কামড়ের রক্ত বের হলে কাপড়ে লাগলে কি হবে মাসআলা জিজ্ঞাসা করতেছে। ওয়াকাদ কাতালু ইবনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং এই ইরাকের লোকেরাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে, তার রক্ত প্রবাহিত করেছে। আজকে তারা মশার রক্তের কথা জিজ্ঞাসা করে। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া, হাসান এবং হুসাইন হচ্ছে দুনিয়ায় আমার দুইটা সুগন্ধি ফুল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মুফতি সাহেবের মুবারকবাদ। তো 1 মিনিটের মধ্যে আপনার কথা শেষ করতে হবে আমাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া। মজা হাজিরিন এবং যে সমস্ত আমার ভাই ব্রাদার যে যেখান থেকে আপনার চ্যানেল আই দেখতেছেন, প্রত্যেকের কাছে আমাদের এই এরজ থাকবেন যে আমরা ইমাম হুসাইনি মুসলমান, এটা আমরা শতবার আমরা বলতে থাকবো, আমরা এজিদি মুসলমান না। আর আপনি যদি জান্নাত পাইতে চান নবীর উসিলায়, তাহলে আপনি হুসাইনি মুসলমানের শরীক হতে হবে। আপনি কিছু এজিদের পক্ষে বলবেন, কিছু হুসাইনের পক্ষে বলবেন, এটা মুসলমানের তরিকা না। আপনি হয়তো এক সাইড ধরেন, হয়তো হেজিদি হয়ে যান, কারো কোনো কিছু আসা যায় না। আপনার 6 মাসের শিশু আলী আসগর, ইমাম হুসাইনের শিশু, 6 মাসের শিশু, সেই শিশু পর্যন্ত আপনার এই শহীদ হয়েছেন পানির জন্য। এজিদে আপনার তার বাহিনীকে এই নির্দেশ দিল যে ফুরাত নদীর পানি বন্ধ করো, সিগাল, কুকুর, জানোয়ার, জন্তু, চতুষ্পদ জন্তু পানি পান করতে পারবে, কিন্তু আহলে বাইত নবীর বংশের পানি পান করতে পারবে না। সেটা ছিল তার নির্দেশ। তাহলে এরপরেও যদি আপনার এজিদের কিছু বললে, এজিদের নবীর আহলে বাইতের শহীদ করলো আপনাদের গায়ে লাগে, তাহলে বুঝলাম আপনার সত্যিকারের মুসলমান না। সত্যিকারের মুসলমান হতে হলে ইমাম হুসাইনের মহব্বত থাকতে হবে, আহলে বাইতের মহব্বত থাকতে হবে। এটা হলো আমাদের প্রত্যেকের এলান, শুধু আমাদের বুকের কথা না, কোরআন হাদিসের কথা। ইমাম মুহররমের চাঁদ আসলেই ইমানদারের অন্তরে আপনার সেই আহলে বাইতের কথা স্মরণ হয়ে যায়।
के आले नबी में जब खंजर चलेगा गुलाम नबी में रूना पड़ेगा ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব সুন্দর আপনাদের মোবারকবাদ জানাই তো লাস্ট একটা হাদিস ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন অর্থাৎ হুসাইন থেকে আমি থেকে হুসাইন অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের শরীর মুবারকের একটা অংশ এটা স্বপ্নের একটা হাদিসও আছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম হুসাইন আমার শরীরের একটা অংশ অতএব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে ওনার দুধের বাচ্চারে যারা পানি দেয় নাই কারবালার ময়দানে এই যে লাশের উপরে দিয়ে গোরা পরিচালিত করেছে যারা ইসলামের ইতিহাসে এত বড় জুলুম করেছে এজিদ এবং এজিদ বাহিনী এদের উপর আল্লাহ লানত যারা এদের পক্ষে উকিলাতি করে এদের উপরে লানত এদের পক্ষে যারা আছে এরাও বেঈমান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যারা মাধ্যম জারি এরপরে আপনার শিয়াদের মতো যারা অতিরঞ্জিত করে এরাও বাতিল অতএব আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই কারবালার ময়দানে তিনি সেই ছুরির নিচে যাইও সেজদার মধ্যে পড়ে তিনি শাহাদত বরণ করেছেন অতএব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা আশুরার শিক্ষা হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং আজকে যে রাত মহান রাত্র এই রাত্রে ইবাদত করলে 1 বছরের গুনার কাফারা হয় আর আগামী এই দিন যে রোজা এই রোজা রাখলে আপনার 1 বছরের গুনাহ মাফ হয় এইজন্য আজকে রাত্রে ইবাদতের রাত্র আপনারা কোরআন তেলাওয়াত করবেন এরপরে আপনারা দোয়া দুরূদ পড়বেন এইগুলা অনুসরণ করবেন জিকির আজকার করবেন আল্লাহ আপনাদেরকে কবুল করুন প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকে এই নূরে মদিনা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকে মোবারকবাদ ইনশাআল্লাহ আসুন 1 মিনিট আমরা 1 সেকেন্ডে একটা মোনাজাত করে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আল্লাহ 10 মুহররম আল্লাহ আশুরার পবিত্র রাত্রে আল্লাহ যেই তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কারবালার ময়দানে পানি বিহনে শাহাদাত বরণ করেছিলেন রব্বুল আলামিন এই আশুরার রাত্রের উসিলায় জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আমাদেরকে ইসলামের সত্যিকার পথে চলার তৌফিক দাও আল্লাহ তোমার হাবিবের দিদার নসিব ফরমাও আল্লাহ আমাদের এই মেহমানদেরকে তুমি কবুল মঞ্জুর করো তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক শ্রোতা সকলকে মোবারকবাদ আসসালামু আলাইকুম ইয়া হুসাইন